এ মন শচীর নন্দন বিনে, প্রেম বলি নাম অতি অদ্ভুত শ্রুত হইত কার কানে। শ্রীকৃষ্ণ নামের সগুণ মহিমা কে বা জানাইত আর, বৃন্দা বিপিনের মহামধুরিমা প্রবেশ হইত কার। কে বা জানাইত রাধার মাধুর্য রস যশ চমৎকার, তার অনুভব সাত্ত্বিক বিকার গোচর ছিল বা কার। ব্রজে সে বিলাস রাস মহারাস প্রেম পরকীয়া তত্ত্ব, গোপীর মহিমা ব্যভিচারী সীমা কার গতি ছিল এত। ধন্য কলি ধন্য নিতাই চৈতন্য পরম করুণা করি, বিধি অগোচর যে প্রেম বিকার প্রকাশে জগৎ ভরি। উত্তম অধম কিছু না বাছিল, যাচিয়া দিলে কোল, কহে প্রেমানন্দ এমন গৌরাঙ্গ অন্তরে ধরিয়া দোল। ভক্তগণ, আজ আস্বাদন করব গৌর প্রিয় পার্ষদ শ্রী শ্রী শ্রীধর ঠাকুর দিব্য জীবন চরিতাবলী। খুব মন দিয়ে সাবধানে এই মহাভাগবতের চরিত্র শ্রবণ করুন। জয় জয় শ্রীধর ঠাকুর দয়াময়, যার কলা মূলা খায় গৌরাঙ্গ রায়। শ্রীধর ঠাকুর শ্রী মায়াপুর গ্রামের শেষ সীমায় বাস করতেন। তিনি যৎসামান্য কলা মূলা বিক্রি করে জীবনযাপন করতেন। রাতভোর উচ্চৈঃস্বরে হরিনাম করতেন। ভক্তি বহির্মুখ পাষণ্ড হিন্দুগণ তা সইতে পারত না। অকথ্য ভাষায় তাকে নানা প্রকার গালি দিত। চৈতন্য ভাগবতে মধ্য লীলায় আছে, নবম অধ্যায়ের 148তম পয়ারে আমরা দেখতে পাই যে মহা চাষা বেটা ভাতে পেট নাহি ভরে, ক্ষুধায় ব্যাকুল হইয়া রাত্রি জাগি মরে। চাষা বেটার ভাতে পেট ভরে না, ক্ষুধার জ্বালায় রাত্রে চিৎকার করে পাষণ্ডিগণ এরূপ অনেক কথা বলত। কিন্তু শ্রীধর কারোর কথায় কর্ণপাত করতেন না। আনন্দে নিজে কাজ করে যেতেন। বামন ঠাকুরের বামন পুকুরের বাজারে ছিল তার দোকান। তিনি খুব সত্যবাদী লোক ছিলেন। এক কথায় বেচাকেনা করতেন। নিরন্তর শ্রীনাম স্মরণ করতেন। বেশি কথা বলতে ভালোবাসতেন না। খরিদ্দারেরা যথার্থ দাম রেখে কলা মূলাদি নিয়ে যেতেন। থোর কলা মূলা বিক্রি করে শ্রীধর যে পয়সা পেতেন তার অর্ধেক দিয়ে শ্রী গঙ্গা দেবীর পূজার ফুল মিষ্টি প্রভৃতি খরিদ করতেন, আর অর্ধেকে তার সংসার নির্বাহ হতো। কোনো কোনো দিন জননীর আদেশে কলা মূলা শাক প্রভৃতি কিনতে শ্রী গৌরসুন্দর বাজারে যেতেন। তিনি শ্রীধরের দোকান থেকে জিনিস কিনতেন। মহাপ্রভু শ্রী গৌরসুন্দর কোনো কোনো দিন বড় রহস্য করতেন। শ্রীধর এক দরে বিক্রি করতেন, শ্রী গৌরসুন্দর তার অর্ধেক দাম বলতেন। শ্রীধর উঠে শ্রী গৌরসুন্দরের হাত থেকে কলা মূলাটি কেড়ে নেবার চেষ্টা করতেন। গৌরসুন্দর ছেড়ে দিতেন না। শেষে দুজনের মধ্যে জিনিসটা নিয়ে টানাটানি হতো। তামাশা দেখবার জন্য অনেক লোক জড়ো হয়ে যেত। একদিন মহাপ্রভু একটি মোচা নিয়ে দর কষাকষি করছিলেন শ্রীধরের সঙ্গে। শ্রীধর মোচাটি কেড়ে নিতে চাইলে মহাপ্রভু বললেন, প্রভু বলে, কেনে ভাই শ্রীধর তপস্বী, অনেক তোমার অর্থ আছে হেনবাসী,
আমার হাতের দ্রব্য লহজে কাড়িয়া, এতদিন কে আমি না জানিস ইহা? যে গঙ্গা পূজহ তুমি, আমি তার পিতা, সত্য সত্য তোমারে কহিল এই কথা। চৈতন্য ভাগবত মধ্যলীলায়, নবম অধ্যায়ে 166, 167, 179তম পয়ার। শ্রীধর, তোমার একই ব্যবহার। আমি ব্রাহ্মণের ছেলে, আমার হাত থেকে তুমি জিনিস কেড়ে নিচ্ছ? তুমি একজন তপস্বী, তোমার তো অনেক পয়সা কড়ি আছে, আমায় কিছু দিলে ক্ষতি কি? শ্রীধর, এতদিন তুমি কি জানো না যে আমি কে? তুমি প্রতিদিন যে গঙ্গার পূজা করো, আমি তার পিতা। কর্ণে হস্ত দেই শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে, উদ্ধত দেখিয়ে তারে দেই পাত খোলে। চৈতন্য ভাগবত মধ্যলীলায়, নবম অধ্যায়ের 180তম পয়ার। প্রভুর কথা শুনে শ্রীধর বিষ্ণু বিষ্ণু বলে কানে আঙুল দিল। ভাবলেন শিশু পাগল হয়েছে। শ্রীধর শ্রী গৌর সুন্দরকে ভালোভাবে নিরীক্ষণ করতে লাগলেন। মদন মোহন রূপ গৌরাঙ্গ সুন্দর, ললাটে তিলক শোভে ঊর্ধ্ব মনোহর, ত্রিকচ্ছ বসন শোভে কুটিল কুন্তল, প্রকৃতি নয়ন দুই পরম চঞ্চল, শুক্লযজ্ঞ সূত্র শোভে বেরিয়া শরীরে, সূক্ষ্মরূপে অনন্ত যে হেন কলেবরে, অধরে তাম্বুল হাসে শ্রীধরে চাহিয়া, আরবার খোলা লয় আপনে তলিয়া। চৈতন্য ভাগবত মধ্যলীলা, নবম অধ্যায় 169তম পয়ার থেকে 172তম পয়ার। কি অপূর্ব মদনমোহন রূপ! ললাটে ঊর্ধ্ব পুণ্ড তিলক, পরিধানে ত্রিকচ্ছ বসন, শিরে কুঞ্চিত কেশদাম, গলদেশে শুভ্র যজ্ঞ উপবিত, ও নয়ন যুগলের সুষমা বর্ণনা করা যায় না, অধর তাম্মূল রাগে রঞ্জিত। এইভাবে দুজনের মধ্যে যখন কথোপকথন হচ্ছিল, তখন শ্রী গৌর সুন্দর মোচাটি ভূমিতে রেখে দিয়েছিল। হাস্য করতে করতে তিনি আবার মোচাটি হাতে নিলেন। শ্রীধর বললেন, শুনো ঠাকুর, আমি তোমার কুকুর, তুমি আমায় ক্ষমা করো, মূল্য দিতে হবে না, তুমি এমনি করে নিয়ে যাও। মহাপ্রভু বললেন, শ্রীধর, তুমি বড় চতুর লোক, তোমার কলা বেচা অনেক অর্থ আছে। ঠাকুর, এ বাজারে আর কি দোকান নেই? অনেক দোকান আছে, তাতে আমার কি? তুমি আমার যোগানদার, তোমাকে ছাড়ব কেন? ঠাকুর, বেশ কথা, তোমার পায়ে পড়ি, তোমার কাছে আমি পরাজিত, আজ থেকে বিনা করিতে তোমায় জিনিস দেব, যত খারাপ জিনিস তাই দিয়ে দেব। মহাপ্রভু মজা করে বলছেন। শ্রীধর যখন বলছেন যে এবারে বিনা পয়সায় জিনিস দেব, মহাপ্রভু বলছেন, যত খারাপ জিনিস তাই দেবে তো? ব্রাহ্মণ ঠাকুর বললেন, খারাপ জিনিস দেব কেন? আচ্ছা, ভালো ভালো, তাই হোক। কিছুক্ষণ এভাবে কলহ করে মহাপ্রভু চললেন। শ্রীধর তাকিয়ে রইলেন। এই শিশু একদিন কোনো অতিমুক্ত পুরুষ হবেন। কি মধুময় ভাষা, কি রূপ চাহনি! এত চঞ্চলতা করলেও মনে কোনো দুঃখ হয় না, বাজারে আর কোথাও যায় না, শুধু আমার কাছে আসে। আমার কত ভাগ্য! শ্রী গৌর সুন্দর প্রতিদিন শ্রীধরের থোর মোচার তরকারি তার কলার খোলায় ভোজন করতেন। ভক্তের পদার্থ প্রভু হেন মতে খায়, কোটি হইলেও অভক্তের উলটি না চায়। চৈতন্য ভাগবত নবম অধ্যায়ের 185তম পয়ার। ভগবান ভক্তের দ্রব্য কেড়ে কেড়ে খায়, অভক্তের কোটি দ্রব্যের প্রতিও দৃষ্টিপাত হয় না। শ্রী গৌর সুন্দর প্রতিদিন শিষ্যগণ সহ নগর ভ্রমণ করতেন। একদিন ভ্রমণ করতে করতে শ্রীধরের ঘরে এলেন। শ্রীধর তাকে ভালোভাবে চিনতেন। তার সঙ্গে প্রভুর দু চার দণ্ড পরিহাস না হয়ে ছাড়ল না। শ্রীধর শ্রী গৌর সুন্দরকে বসবার আসন দিলেন। শ্রী গৌর সুন্দর বসে বলতে লাগলেন, শ্রীধর,
তুমি সারাদিন হরি হরি করো ও লক্ষ্মী নারায়ণের পূজা করো, কিন্তু তোমার অন্নবস্ত্রের এত দুঃখ কেন? ঠাকুর ঠাকুর উপবাস তো করি না, ছোট হোক বড় হোক কাপড় তো পরি। শ্রীধর, বস্ত্র তো পরিধান করো, কিন্তু দেখছি 10 জায়গায় সেলাই রয়েছে। ঘরে আছো, কিন্তু ঘরের ছাউনিতেও তো খড় নেই। দেখো, এ নবদ্বীপে চণ্ডী দুর্গার পূজা করে লোক কত সুখে আছে, ভগবান মায়ার বিস্তার করছেন শ্রীধরের ওপরে। কিন্তু যেসব বিশুদ্ধ ভক্ত ভগবানের প্রলোভনেও তারা মানতে চায় না। ঠাকুর, তুমি ঠিক বলেছ, কিন্তু দিন সকলের সমান যাচ্ছে। রত্নঘরে থাকে রাজা দিব্য খায় পরে, পক্ষীগণ থাকে দেখো বৃক্ষের উপরে। কাল পুনঃ সবার সমান হয়ে যায়, সবে নিজ কর্ম ভুঞ্জে ঈশ্বর ইচ্ছায়। চৈতন্য ভাগবত। শ্রীধর, তোমার অনেক ধন আছে, তুমি লুকিয়ে রেখেছ। আমি জগতে প্রচার করব, দেখি তুমি কেমন লোককে বঞ্চনা করো। এখানে ধন বলতে নাম ধনের কথা বলা হয়েছে। যাকে মানুষরা ভাবত যে পেটের জ্বালায় চেঁচাচ্ছে, সেই নাম ধনে ধনী ছিলেন শ্রীধর। ঠাকুর, তুমি এখন ঘরে যাও, তোমার সঙ্গে আমি দ্বন্দ্ব করতে চাই না। শ্রীধর, তুমি আমায় কি দেবে? তোমার থেকে কিছু না নিয়ে কেমনে যাব? পণ্ডিত, আমি গরিব মানুষ, থোর কলা বেচে খাই, ইথে তোমায় দেওয়ার মতো কিছুই তো দেখছি না। শ্রীধর, তোমার যে পোতা ধন আছে, এখন তা থাকুক, বর্তমানে বিনা দামে থোর কলা মোচা তো দাও। শ্রীধর চিন্তা করতে লাগলেন, এ বিপ্র শিশু তো পাগল মনে হয়, বেশি কিছু বললে মারতেও পারে। ব্রাহ্মণের ছেলে, মারলেও কিছু করতে পারবো না, আবার রোজ বিনা পয়সা দিতেও পারি না। তবে সে যে ছলে বলে নেয় না, সেও আমার ভাগ্য। ঠাকুর, তোমাকে পয়সা কড়ি দিতে হবে না, এ থোর কলা মোচা নিয়ে যাও, আমার সঙ্গে আর ঝগড়া করো না। শ্রীধর, ভালোই ভালোই দিলে কেই বা ঝগড়া করে, তবে ভালো জিনিস দিও, বামনকে কানা গরু দান করো না। মহাপ্রভু রসিকতা করছেন। কতক্ষণ শ্রীধরের সঙ্গে এরূপ বাক্যালাপ করে শ্রী গৌরসুন্দর শিষ্যগণ সহ গৃহ অভিমুখে ফিরে যেতে উদ্যত হলেন। এমন সময় পুনরায় জিজ্ঞাসা করলেন, শ্রীধর, তুমি আমায় কি মনে করো? তা বললেই আমি চলে যাব। তুমি ব্রাহ্মণের ছেলে, বিষ্ণুর অংশ। শ্রীধর, তুমি আমায় জানতে পারলে না, আমি গোপ। তোমার যে গঙ্গার মহিমা, তাও আমার কারণে। পণ্ডিত, তোমার গঙ্গারও ভয় হয় না? লোকের যত বয়স হয় তত শান্ত দান্ত হয়, তোমার যত বয়স হচ্ছে ততই চঞ্চলতা বাড়ছে। এখন ঘরে যাও, আমার সঙ্গে কলহ করো না। শ্রীধরের কথা শুনে শ্রী গৌরসুন্দর হাসতে হাসতে গৃহে ফিরে গেলেন। ভগবান যতক্ষণ নিজের পরিচয় না দেন, ততক্ষণ কেউ তাকে চিনতে পারে না। শ্রী গৌরসুন্দর কিছুদিন বিদ্যার বিলাস করলেন, তারপর গয়া ধামে গেলেন। সেখান থেকে দিব্য ভাব প্রকাশ করতে আরম্ভ করলেন। যখন গৃহে ফিরলেন তখন তার সম্পূর্ণ নতুন ভাব, নিরন্তর ভাবাবেশ। শ্রীবাস অঙ্গনী এই বিলাসের প্রধান কেন্দ্র হল। দিনের পর দিন কত দিব্য ভাব প্রকট করতে লাগলেন তা বর্ণনা করা যায় না। একদিন মহাপ্রভু শ্রীবাস মন্দিরে বিষ্ণু খট্টার উপর বসে মহাভাবাবেশে ভক্তগণকে আদেশ করলেন, শ্রীধরকে নিয়ে এসো, সে আমার স্বরূপ দর্শন করুক। আমাকে দেখবার জন্য সে কত সাধন করেছে, দুঃখ সহ্য করেছে। রাত্রিকালে ভক্তগণ শ্রীধরকে আনতে গেলেন। দূর থেকে ভক্তগণ শুনতে পেলেন শ্রীধর উচ্চৈঃস্বরে হরিনাম করছে।
ভক্তগণ শ্রীধরের বাড়িতে উপস্থিত হয়ে শ্রীধর শ্রীধর বলতে লাগলেন। শ্রীধর এত জোরে হরিনাম করে যাচ্ছিলেন যে ভক্তদের ডাকাডাকি প্রথমেই শুনতে পেলেন না। আর কিছুক্ষণ হাঁকডাক দেবার পর শ্রীধর বাইরে এসে চন্দ্রালোকে ভক্তদের দেখে অবাক হলেন এবং এত রাত্রে কেন এসেছেন জিজ্ঞাসা করলেন। ভক্তগণ বললেন, শ্রীধর, আর কাল বিলম্ব নয়, প্রভু তোমাকে ডাকছে, তোমাকে নেবার জন্য আমরা এসেছি। শুনে প্রভুর নাম শ্রীধর মূর্ছিত, আনন্দে বিহ্বল হই পড়িলা ভূমিত। চৈতন্য ভাগবত। প্রভুর নাম শুনে শ্রীধর ভূতলে মূর্ছিত হয়ে পড়লেন। ভক্তগণ ধরাধরি করে তাকে মহাপ্রভুর কাছে আনলেন। মহাপ্রভু আনন্দ ভরে বলতে লাগলেন, শ্রীধর, এসো এসো, আমাকে দেখবার জন্য তুমি কত জন্ম সাধন করেছ। এ জন্মেও আমার অনেক সেবা করেছ। তোমার শাক, কলা, মোচার তরকারি আমি বড় প্রীতিতে ভোজন করি এবং কলার খোলায় অন্ন পেয়েছি। শ্রীধর, তুমি কি এসব ভুলে গেছ? শ্রীধর, তুমি ওঠো, আমার দিব্যরূপ দর্শন করো। এ রূপ শ্রুতিগণ দর্শন করতে পারে না। ধীরে ধীরে ভূমি থেকে উঠে শ্রীধর প্রভুর দিব্যরূপ দর্শন করলেন। তমাল শ্যামল দেখে সেই বিশ্বম্ভর, হাতে মোহন বংশী, দক্ষিণে বলরাম, মহাজ্যোতির্ময় সব দেখে বিদ্যমান। কমলা তাম্বুল দেই হাতের উপরে, চতুর্মুখ পঞ্চমুখ আগে স্তুতি করে। চৈতন্য ভাগবত মধ্যলীলা নবম অধ্যায়ের 190 থেকে 193তম পয়ার। শ্রী শ্যাম সুন্দর রূপে গৌর সুন্দরকে দর্শন করে শ্রীধর পুনরায় ধরাতলে প্রেম মূর্ছা পেলেন। মহাপ্রভু শ্রীধরকে স্পর্শ করে তার চৈতন্য ফেরালেন এবং তাকে স্তুতি করতে বললেন। শ্রীধর বললেন, ঠাকুর, আমি কিছু জানি না। মহাপ্রভু বললেন, শ্রীধর, তোমার বাক্যই আমার স্তুতি। আমি বর প্রদান করছি, তোমার জিহ্বায় শুদ্ধা সরস্বতী অধিষ্ঠান করুক। শ্রীধর স্তব আরম্ভ করলেন। জয় জয় মহাপ্রভু, জয় বিশ্বম্বর, জয় জয় নবদ্বীপ পুরন্দর, জয় জয় অনন্ত ব্রহ্মাণ্ড কোটিনাথ, জয় জয় শচীপূর্ণবতী বজ্রজাত, জয় জয় বেদগোপ্য, জয় দ্বিজরাজ, যুগে যুগে ধর্মপাল করি নানা সাজ। চৈতন্য ভাগবত মধ্যলীলায় নবম অধ্যায়। এইভাবে শ্রীধর প্রায় অর্ধপ্রহর কাল কত স্তুতি করলেন। প্রভু তাতে সুখী হয়ে বললেন, শ্রীধর, তুমি বর প্রার্থনা করো। শ্রীধর বললেন, ঠাকুর, আমি কোনো বর চাই না। যদি বর দাও তো এই বর দাও, যে ব্রাহ্মণ কাড়ি নিল মোর খোলা পাতা, যে ব্রাহ্মণ হোক সে ব্রাহ্মণ হোক জন্ম জন্মনাথ, যে ব্রাহ্মণ মোর সঙ্গে করিল কোন্দল, মোর প্রভু হোক তার চরণ যুগল। চৈতন্য ভাগবত মধ্যলীলা। শ্রীধর এই বলে উচ্চৈশ্বরে ক্রোধন করতে লাগলেন। শ্রীধরের সে প্রেম ও ক্রন্দন শুনে বৈষ্ণবগণ প্রেমে ক্রন্দন করতে লাগলেন। মহাপ্রভু শ্রীধরকে বললেন, শ্রীধর, জন্মে জন্মে তুমি আমার দাস। আমি তোমায় অনেক পরীক্ষা করেছি। তোমার আচরণে আমি বড় তুষ্ট হয়েছি। তোমার সেবা ও প্রেমে তোমার কাছে আমি ঋণী। মহাপ্রভুর এ কথা শুনে চতুর্দিকে বৈষ্ণবগণ হরি হরি ধ্বনি করতে লাগলেন। ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য। চৈতন্য ভাগবতে ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর লিখছেন তার কলমে, ধন নাহি জন নাহি নাহিক পাণ্ডিত্য। কে চিনিবে এ সকল চৈতন্যের ভৃত্য? কি করিবে বিদ্যা, ধন, রূপ, যশ কুলে? অহংকার বাড়ি সব পড়য় নির্মূলে। কলা মূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিবে তাহা। শ্রীধর যা কলা মূলা বেচে যে ধন পেল, কোটি কল্পেও কোটিশ্বর না দেখিবে তাহা। শ্রী চৈতন্য ভাগবত নবম অধ্যায়ের 233 থেকে 235তম পয়ার। শচীনন্দন শ্রী গৌর হরি নদিয়া নগরে ভক্তগণ সহ কত বিচিত্র লীলা বিলাস করতে করতে
করতে, সমগ্র জীব উদ্ধারের জন্য সন্ন্যাস লীলা অভিনয় করতে ইচ্ছা করলেন। সন্ন্যাসে যাবার দিন ভক্তগণকে নিয়ে মহাপ্রভু নগরে নগরে বহু নৃত্য করলেন। সন্ধ্যার সময় নিজ গৃহে বসে আছেন, ভক্তগণ তথায় সমবেত হতে লাগলেন। আজ প্রভুর কি অপূর্ব দিব্য বেশ! হাসতে হাসতে ভক্তগণকে নিজ কণ্ঠের মালা দান করলেন। চারদিকে ভক্তগণ আনন্দ সাগরে ভাসছেন। শ্রী অদ্বৈত আচার্য এলেন, শ্রীবাস পণ্ডিত এলেন, শ্রী বক্রেশ্বর পণ্ডিত এলেন। এমন সময় শ্রীধর একটি লাউ হাতে করে এলেন এবং প্রভুকে ভেট দিলেন। মহাপ্রভু সহস্তে লাউটি নিয়ে হাসতে হাসতে বললেন, মনে মনে চিন্তা করলেন, শ্রীধরের লাউ না খেয়ে সন্ন্যাসে যাব? তা হতেই পারে না, ভক্তের জিনিস উপেক্ষা করতে পারি না। সচিমাতাকে ডেকে বললেন, আয়, শ্রীধর কষ্ট করে লাউ এনেছে, এ লাউ এখনই শ্রীকৃষ্ণের ভোগে লাগাও। এমন সময় আর একজন ভক্ত দুধ নিয়ে এলেন। সচিমাতা তখন এই লাউ দিয়ে হালুয়া তৈরি করলেন ও ঠাকুরকে ভোগ দিয়ে শ্রী গৌর সুন্দরের হাতে অর্পণ করলেন। সে প্রসাদ গৌর সুন্দর শ্রীহস্তে ভক্তগণকে খাইয়ে নিজে খেলেন। তিনি শ্রীধরকে বললেন, শ্রীধর, তোমার দ্রব্য কি আমি না খেয়ে পারি? শ্রীধর, তুমি কি আমার কথা রাখবে? ঠাকুর, কি কথা বলো, কেন রাখবো না? শ্রীধর, এইভাবে তুমি রোজ আমার বাড়ি এসে দেখা দিও। মহাপ্রভু ভক্তগণের সঙ্গে কত রকমের হাস্য পরিহাস করবার পর সকলকে শ্রীকৃষ্ণ সংকীর্তন করবার আদেশ করে বিদায় নিলেন। তারপর তিনি অন্তর্নিশায় সন্ন্যাস গ্রহণের জন্য যাত্রা করলেন। সন্ন্যাস গ্রহণান্তে মহাপ্রভু যখন পুরীতে অবস্থান করতেন, তখন গৌড়ীয় ভক্তগণের সঙ্গে প্রভুর দর্শনে শ্রীধর প্রতিবর্ষ সেখানে যেতেন। জয় শ্রীধর ঠাকুর, জয় জয়। এই হলো শ্রীধর ঠাকুর। আহা, কি লিখলেন বৃন্দাবন দাস ঠাকুর! লিখলেন, আবার না বলে থাকতে পারছি না। ধন নাহি, জন নাহি, নাহিক পাণ্ডিত্য, কে চিনিবে এ সকল চৈতন্যের ভৃত্য? কি করিবে বিদ্যা? ধন, রূপ, যশ কুলে, অহংকার বাড়ি সব পড়য় নির্মূলে। কলা বেচা বেচিয়া মূলা বেচিয়া শ্রীধর পাইল যাহা, কোটি কল্পে কোটিশ্বর না দেখিবা তাহা। এই হলো আমার মহাপ্রভু, এই হলো মহাপ্রভুর পরিকর। আমাদের কাজ হচ্ছে ভগবৎ পরিকরেতে মন নিবিষ্ট করে দেওয়া, ব্যাস, আর কিছু করার দরকার নেই। ভক্তদের নিয়ে পড়ে থাকতে হবে, ব্যাস, তাতেই সর্ব অনর্থ নিবৃত্ত হয়ে যাবে, আনন্দ প্রাপ্তি হবে, সেবানন্দ প্রাপ্তি হবে। আজ এটুকুই, পরের দিন অন্য বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন। শ্রী শ্রী নিত্যানন্দ রাম, শ্রী শ্রী গৌর গুণধাম।